সুপারি গাছে নারকেল হলে বস্তায় ঢোকানোর ইচ্ছে হয়, বস্তা যখন না পায় সেই সব কথা কিন্তু ফেসবুকে এসে কয়। কম বয়সে ছোট জিনিস যখন গুহার মতন ফাঁক হয়ে যায় তখন তো গ্রামের আশেপাশে সবাই জানে, তখন কি আর গ্রামের আশেপাশে কেউ সেই মেয়েকে কি চায়? সেই জন্য ফেসবুকে এসে এখনকার আর মেয়েগুলা সবাই বলে আমি সিঙ্গেল। তো আজকে এমন একটা জিনিস নিয়ে চলে এসেছি, তাকে করে দেবো আমি একটু মিঙ্গেল। তো চলো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলে দিই, দাদু ঠাকমারা এই ভিডিওগুলো দেখো না, এই ভিডিওটা বিশেষ করে দেখো না। আর 18+ যারা, তারা ভিডিও দেখো। আর তার থেকে যদি নিচে থাকো, কারোর হাতে যদি মোবাইল থাকে, দেখো মারা, তোমরাও তো আজ না হলে কালকে 18 বছরে হয়ে যাবে। তো ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে যাক। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। আজকে চলে এসেছি আমাকে কিভাবে পটাবে সেই টোটকা নিয়ে। এবার দেখ, এবার একটা ভালো কথা পেয়ে এলাম যে আমাকে নিজে থেকে কেউ বলছে যে মানে আমাকে পটানো পচা, আর তোকে হাতে চালাতে হবে না। তুই এবার বল একটা কাজ করি, এর সঙ্গে পটানোর টোটকাটা নিয়ে তুই এর সঙ্গে দেখাশোনা কর বা এর সঙ্গে বিয়ে করার চেষ্টা কর, বুঝলি? না দাদা, একে আমি বিয়ে করতে পারবো না। এর দুধগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে কম বয়সে। আরে দুধ বড় হলে কি হলো মানা, এই শালা যে মানা সবসময় মানে দুধের দিকে যা, নিচের তো সব কিছু ঠিক আছে। না দাদা, তুমি জানো না, যার দুধ বড় তার নিচের গুহাও অনেক বড় থাকে। তোর তাহলে ছাড়, ক্যান্সেল। বাবা গো, ఎందుకులే నీకు ఎస్ బతుకు. আমার কথা অনেকেরই ভালো লাগে না ভাই, কারণ আমি ফিল্টার ছাড়া কথা বলি, আর ফিল্টার ছাড়া কথা বললে সবারই গায়ে দিয়ে লাগে, বুঝলে? হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে তুমি ফিল্টার ছেড়েই কথা বলছো, যার জন্য এখানে দেখাচ্ছ, কারণ ওখানেই ফিল্টারটা লাগানো আছে দুইটা। না মানে যাদের নিজেদেরই এত কেচ্ছা কীর্তি ভাই, তারা আসে আবার আমার চরিত্র বিচার করতে। কে রে বাড়া, এই জন্যই তোদের সবসময় বলি বাড়া, কোনোদিন চরিত্র নিয়ে কথা বলবি না, কোনো দিন কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলবি না। যদি বড় হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে সেগুলো নিয়ে কথা বল, তাদের ভালো লাগে। বাড়া কোনোদিন চরিত্র নিয়ে কথা বলবি না, কোথায় ঢুকে দেবে মানে অন্য কিছু ঢুকে দেবে আর কি। তো চরিত্র নিয়ে কথা বলবি না, পুলিশ কেস হয়ে যেতে পারে। সবসময় দুধ ফুদ নিয়ে কথা বলবি, বুঝতে পারলি তো? যে দুধ বড় হয়ে গেছে, নিচেটা বড় হয়ে গেছে, যেমন আমি বলছি। কিছু কিছু বন্ধু আর বান্ধবীরা শুধু প্রয়োজনের সময় মনে করে। এবার আমার প্রয়োজনের সময় মনে করিস, সাথে করে একটা বাঁশ নিয়ে যাব, বুঝলি? বান্ধবীর কথা বলছি না, কিন্তু বন্ধুরা যে মানে প্রয়োজনের কথা মানে সময় মনে পড়ে বলছো, বন্ধুরা কি সবসময় বুক করে রাখে, না বুক করে তোমাকেই ডাকে? না মানে প্রয়োজন মানে কি, তোমার বার্থডে আছে, বার্থডেতে কোনো একটা গিফট দেবে, সেই সবের কথা বলছি আর কি। অন্য কোনো তো সবসময় 3 অক্ষরের কথাই আমি বলি, সেগুলোও বুক করে রাখে, কিন্তু সেগুলো বার্থডের দিন বুক করে না, বার্থডের পরের দিন বুক করে বন্ধুগুলো, আমি জানি। আচ্ছা, এই তুই আমাকে বিয়ে করবি না? তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করার জন্য না করছিস? মারা গান মারা, আরে আমি কখন বললাম যে আমি বিয়ে করবো? আমি বিয়ে করবো বলিনি, আমি পচার কথা বলেছি। তোর মানে এই শালা যে বড় জিনিস দেখলে যে কোনো একটা মানে মানুষের লোভ হয়ে যায়। আমার বড় জিনিস আছে, শরীরটা না অন্য কিছু, সেটা তোমাকে আমি দেবো না, সেটা পচার জন্য রেখেছি। পচার বউ যখন বিয়ে হবে তখন আমি পচার বউকে একটু কাজে লাগাবো, মানে ওই জিনিসপত্র দেখিয়ে আর কি, যে বৌদি এরকম এরকম কীরকম চালাতে হয়, আমি তো জানি না, বিয়ে চিয়ে করিনি। তো এটা আমার জন্য না, পচার জন্য দেখেছিলাম। তুমি কি ভাবছো আমি দেখেছি? আর আমারটা তুমি নিতে পারবে না, না মানে আমার ভালোবাসা আর কি। प्यारी समझ गई. আমাকে কি তোমার পছন্দ? হ্যাঁ, তোমাকে এখন একটু একটু পচার পছন্দ হয়েছে, কিন্তু পচা তো বিশ্বাস করছে না যে এইটুকু গাছে এত বড় বড় জিনিস কিভাবে ধরলো। 50 बार बोल रहे हैं, पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আমি পোস্ট করি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। হ্যাঁ ঠিক বলেছো, তুমি পোস্ট করো শুধু এন্টারটেনমেন্টের জন্য, আর তোমার ওই এন্টারটেনমেন্ট ভিডিও দেখে আমাদের মতন ছেলের কন্টেনমেন্ট হয়ে যায়, মানে নিজেই বুঝতে পারি না। তো এরকম এন্টারটেনমেন্ট দিতে থাকো, মানে তোমরা যত এরকম এন্টারটেনমেন্টের ভিডিও দিতে থাকবে তত আমরা হাতে হালানো বন্ধ করবো। इसका मतलब है ভেবেছিলাম তোমার রাজ্যের রানী হব। না একটা জিনিস, তুমি যদি পচাকে বিয়ে করতে রানী হয়ে যেতে, কারণ পচার কাছে দেখো সব কিছু আছে, মানে দুধটা পাওয়া যায় না। পচার কাছে ছাগল আছে, সব কিছু আছে, এবার দুধটা পাওয়া যায় না শুধু একটা কারণে, আর আমাদের ওখানে দুধের দাম প্রচুর, ম্যাক্সিমাম 80 টাকা 90 টাকা করে কেজি, আমি বুঝতে পারলে তো কোন দুধের কথা বলছি। তো ওই দুধগুলো যখন বিক্রি করবো পচা তখন ভাও বেড়ে যাবে, যে 100 টাকা করে কেজি বিক্রি করবে। এবার আমাকে যখন পাইকারি হিসাবে আমাকে যখন বিক্রি করবে, তখন আমি তখন কত টাকা করে নেবো? 60 টাকা 70 টাকা। পচা যদি এরকম দুধ প্রত্যেকদিন আমাকে 2 বালতি করে দেয়, মানে 20 লিটার করে দেয়, তাহলে তোমাকে মানে তোমার কাছ থেকে পয়সা ইনকাম হচ্ছে। পচা তোমাকে রাজনারীর মতো রাখার চেষ্টা করতো, কিন্তু মানে তোমার যে মানে এত বড় বড় এগুলো আমি তো ভাবছি যে আমি নিজে নিয়ে নেবো নাকি। কি দাদা, দেখলে তো প্রফিট হওয়ার জন্য তুমি আমার বউটাকে নিয়ে নেবে বলছো? আরে না না পচা, দেখ একটা জিনিস বলি শোন, তো মানে পচাকে একটা কথা বলি, দেখ একটা জিনিস যখন মানে ইনকাম হচ্ছে বা ইনকামের প্রফিট হচ্ছে, তখন সব কিছু মানে নিজেদের করে নেওয়া দরকার, কারণ বাইরে ফেলে রাখা দরকার নেই। আর তোর বউর কথা বলিস না, তোর বউ মানে আমার বউ। হ্যাঁ হ্যাঁ
নিজের প্রিয় মানুষটাকে কতজনের হাত থেকে বাঁচাবে? হ্যাঁ, এই যে নিজের মানুষটাকে কতজনের হাত থেকে বাঁচাবে, ঠিক বলেছো। দেখো একটা মানুষকে বাঁচানো যায়, যেমন গ্রামের পাশে 3-4টা মেয়ের সঙ্গে কথা বলছে, বাঁচিয়ে নিলাম, ওদিকে যাচ্ছে বাঁচিয়ে নিলাম, কিন্তু মানে কাবাজ বেড়াতে গেলে কার কাছ থেকে বাঁচাবো বলো? ওখানে তো 200 টাকায় সবাই দেয়, ঠিক না? তো ঠিক বলেছো, তুমি বাঁচাতে পারবে না। তুমি একটা কাজ করো, পচার সঙ্গে বিয়ে ফিক্স করে দিচ্ছি, মানে ডিসেম্বরের 24 তারিখ বা 28 তারিখের দিকে একটা ভালো জায়গার দিন হবে, তো এই দিন আমি তোমাদের বিয়ের মানে বন্দোবস্ত করে দেবো, ঠিক আছে? वाव मी चिरुनव्వు మీ నడక వావ్ నైస్ খুব বলছিল আমি নাকি অসতী, তাই ধরেছিল এক নতুন সতী। না তুমি অসতী হও আর যাই হোক, এই যে দুইটার মাঝখানে মানে কাপড়টা বেঁধে রেখেছো, খুব সুন্দর লাগছে সত্যি। তুমি সতী হও অসতী হও সেসব আলাদা ব্যাপার, কিন্তু পাক্কা সানি লিওন লাগছে তোমাকে এই মুহূর্তে, পাক্কা সানি লিওন লাগছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নতুন রূপবতী পেয়ে গেলে পুরানো রূপবতীকে ভোলার ক্ষমতা পুরুষ রাখে। হ্যাঁ ঠিক বলেছো, নতুন রূপবতীকে পেয়ে গেলে পুরানো রূপবতীকে ছেড়ে দিতে লাগে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে পুরুষ সেই ক্ষমতাটা রাখে। ঠিক বলেছো, পুরুষ যেরকম এই যে ক্ষমতাটা রাখে নতুন রূপবতী পুরানো রূপবতী যে এক্সচেঞ্জের ব্যাপারটা, তারপরেও আরও একটা ক্ষমতা রাখে, সেটা বললে না? বলো যে আরও একটা ক্ষমতা রাখে, সেটা বললে না? যে 6-7টা গুফার মধ্যেও সে একটা গুফায় গিয়ে থাকে, সেটা বললে না? তো যাই হোক সব দোষই পুরুষেরই হয় সবসময়, সে যেখানে যাও মানে সবসময় পুরুষের দোষ হয়। তো চলো বন্ধুরা, মানে আমি আর কি বলবো, এখানে আমার কিছু বলা নেই। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে চোখে জল চলে এলো, মানে শুধু পুরুষেরই দোষ হয়। মানে আজ থেকে আমি বিয়ের কোনো বা কোনো টার্লফ্রেন্ড রাখার কোনো স্বপ্ন রাখবো না, যাটুকু হয় হাতেই হলিয়ে যাবো। আর তোমরাও মানে বলে দিচ্ছি, বিয়ে কোনো হবে না, ক্যান্সেল, পুরো বিয়ে ক্যান্সেল। আমরা ছেলেরা সবাই মিলে একটা মানে আন্দোলন করব যে আমরা বিয়ে করবো না, কোনো মেয়েকে বাচ্চা টাচ্চা দেবো না, আমরা যেসব হবে সব টয়লেটে ফেলবো। नहीं